সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি চিকিৎসক ও লেখক ফারহানা মবিন বলছি। আজকে আমি আপনাদেরকে একটা ডিভাইস দেখাচ্ছি। এই ডিভাইসটা হয়তো আপনাদের অনেকের বাসায় আছে, অথবা হয়তো আপনাদের কোনো অপারেশন করানোর পরে এই ডিভাইসটা হসপিটাল থেকে দেয়া হয়েছিল। এই ডিভাইসটার নাম হলো স্পাইরোমিটার। এইটা আমরা সাধারণত সেই অপারেশনগুলোর ক্ষেত্রে দিই যেখানে জেনারেল অ্যানেস্থেসিয়া ইউজ করতে হয়, অর্থাৎ রুগীকে পুরো অজ্ঞান করে যে অপারেশনটা করতে হয় সেই সিস্টেমটাকে অ্যানেস্থেসিয়া দেওয়ার অর্থাৎ অজ্ঞান করানোর ওই সিস্টেমটাকে বলা হয় জেনারেল অ্যানেস্থেসিয়া, যেখানে রুগীকে সম্পূর্ণ অজ্ঞান করে দেওয়ার পরে অপারেশনের পরে আবার রুগীর জ্ঞান ফেরে। তো যে সমস্ত রুগীর কাশির অনেক সমস্যা আছে, অথবা যারা আগে থেকে ব্রঙ্কিয়াল অ্যাজমা, হাঁপানি বা শ্বাসকষ্টের রুগী, যাদের একটুতেই ঠান্ডা লেগে যায়, যাদের অতিমাত্রায় সাইনোসাইটিস আছে, এবং যাদের অপারেশনের আগে অনেকেই থাকেন যে প্রচুর পরিমাণে কাশির সমস্যায় আক্রান্ত হয়েছেন, বুকের মধ্যে থেকে ঘর ঘর শব্দ হচ্ছে, যেটাকে আমরা মেডিকেলের ভাষায় বলি হুইজ, রঙ্কায়। এই ধরনের অনেকের বুকের মধ্য থেকে মনে হয় যে ঠিক বাঁশির মতো একটা সাউন্ড হচ্ছে, ঘর ঘর শব্দ হয়। এইরকম প্রবলেম থাকলে বা অপারেশনের পরে যদি প্রচুর পরিমাণে কাশি তৈরি হয়, তখন দেখা যায় জেনারেল অ্যানেস্থেসিয়া দেয়া না থাকলেও যারা শ্বাসকষ্টের রুগী তাদেরকে হসপিটাল থেকে এই ডিভাইসটা দেয়া হয়। এইখানে সিস্টেমটা হলো নিশ্চয়ই যাদেরকে দেয়া হয়েছে তাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে। আর এমন যদি হয় যে কারো বাসায় আছে, তবে যাকে এই ডিভাইসটা দেয়া হয়েছিল তিনি ইউজ করবেন, কারণ অন্যজনের মুখ দিয়ে যে ইউজ করতে হয় এই পাইপটা, এটা অপরজনকে ইউজ না করাই ভালো, অর্থাৎ যার ডিভাইস তাকে ইউজ করতে হবে। এই ডিভাইসটা দিয়ে, এই পাইপ দিয়ে বল তিনটাকে এক নিঃশ্বাসে উপরে উঠাতে হবে, আবার এক টেনে নিচে নামাতে হবে। আবারও বলছি, এই পাইপটা দিয়ে টেনে এই বল তিনটাকে উপরে উঠাতে হবে, আবার টেনে বল তিনটাকে নিচে নামাতে হবে। এই মেশিনটার নাম হলো স্পাইরোমিটার। একবারেই কিন্তু এই তিনটা বল একই সাথে উপরে ওঠানো এবং নিচে নামানো কিন্তু সম্ভব না, কারণ সেটা খুব সমস্যা হয়ে যায়। একবারে মানুষের এতটা শক্তি থাকে না, স্পেশালি কোনো অপারেশনের পরে মানুষ শারীরিকভাবে একটু দুর্বল থাকে। এমন যদি হয় যে বাসাতে আপনার এই ডিভাইসটা আছে, আপনার কোনো অপারেশন হয়েছিল অ্যাজ লাইক গল ব্লাডারের স্টোন অথবা সিজারিয়ান অপারেশন, কিন্তু আপনি হাঁপানি বা শ্বাসকষ্টের রুগী, অথবা আপনার একটু ঠান্ডা লাগলে কাশির সমস্যা হয়, তখন আপনি এই ডিভাইসটা দিয়ে বাসাতেও পুরো 24 ঘন্টার মধ্যে 8 থেকে 10 বার অথবা 10 থেকে 12 বার যখনই মনে হবে আপনি টানা 1 সপ্তাহ এই বলটা উঠাবেন এবং নামাবেন। আপনি যতটুকু পারেন। এতে হবে কি, আপনার ফুসফুসের পরিশ্রম হবে, ফুসফুস ঠিকভাবে কাজ করবে, এবং ফুসফুসের মধ্যে যে রোগ জীবাণু, ধুলা, ময়লা, বাতাসগুলা ঢুকে যায়, ক্ষতিকর যে গ্যাসগুলা জমে থাকে, এই ডিভাইস দিয়ে এক্সারসাইজ করার ফলে ওই ক্ষতিকর কন্টেন্টগুলা আপনার ফুসফুস থেকে বের হয়ে যাবে, এবং আপনার ফুসফুসে বিশুদ্ধ অক্সিজেন খুব ভালোভাবে কাজ করতে পারবে। এই জন্য এই স্পাইরোমিটারটা আপনাদের যাদের আছে, যাকে হসপিটাল থেকে দেয়া হয়েছিল, তিনি এইটা অলসভাবে লকারের মধ্যে বন্দি না রেখে, যদি আপনার মাঝে মাঝে শ্বাসকষ্ট হয় অথবা একটু যদি ঠান্ডা লেগে যায়, তখন আপনি এই স্পাইরোমিটারটা দিয়ে মাঝে মাঝে আপনি ফুসফুসের এক্সারসাইজ করবেন। এতে আপনার ফুসফুস শক্তিশালী থাকবে এবং আপনি শ্বসনতন্ত্রের অনেক ধরনের সমস্যা থেকে দূরে থাকতে পারবেন। ধন্যবাদ।